আন্টি আর কি হচ্ছে বিথি দেশি মুরগি কাটতেছে, কাজ করতেছে, সাদা খেলা এদিকে হচ্ছে কাকি আর এবার হচ্ছে রান্না করতেছে। কি কি রান্না করতেছে দেখি। কাকি একটু থাকলো সমস্যা নাই, কাকি মুখ আটকে দিলি। হ্যাঁ চিংড়ি মাছ রান্না করতেছে, রোস্ট, গরু মাংস। এখানে বিথি আর আন্টি হচ্ছে দেশি মুরগি কাটতেছে, চিংড়ি মাছ, রুই মাছ। হ্যাঁ এই যে এখানে বিপদে মাছ, আবার রুই মাছও রান্না করতেছো। আবার রুই মাছ দরকার আছে, কালকে কত রুই মাছ খাওয়া হয়েছে। এত পদ একসাথে। হ্যাঁ কাজ করতে করতে হরান হয়ে গেছে। আমার ছেলের বউ দেখবো না, আমার ছেলের বউ দেখলে তো সমস্যা নাই। সবাই আমার ছেলের বউ বানা হেলাম। 4টা করে বিয়া করার ইয়ে আছে আল্লাহ দিলে। সবাই কাজে ব্যস্ত। বাড়িতে মেহমান আসলে আর 2 মিনিট বসার কোনো প্লেস নাই, বসে গল্প করার মতোই নাই। বেশি মানুষ একসাথে হইলে কাজ টাজ করতে, খাওয়া দাওয়া করতে করতে, রান্না বান্না কইরা সময় শেষ। ইশাল, হ্যাঁ ইশাল কি করে? তুমি তো ঘুমও আসলে না আজকে। বেবিটা দাদাকে পেলে আর কোনো কথা নেই। দাদা আর ভাই এই 2টা মানুষ পাইলে একেবারে। যা খাইবো খাইবো, আর থাকলে আবার রাত্রে তো জাল দেয়। সবই আমি দিয়ে রাখি। তোমরা রান্না বান্না করো, হাঁটো। সব দিয়ে রাখছি। দাদার খবর না, কথা কিছু মনে হয় না, কইলাম না। আসো এদিকে একটু হাঁটি। এই দুলা আসো।
এদিকের বাড়ি ঘরগুলো আমার এত এত বেশি ভালো লাগে, কি বলবো বলার বাহিরে। এই জন্য একটু ঘুরতে বের হইলাম। কি ডান্স করতেছো? গান শুনে গানের তালে তালে হাত পা নাচায়। অনেক বছর পরে দেখলাম না হাঁসের বাচ্চা। এভাবেই তো পালতো সবাই আগের দিনে। এইবার এই যে এটা যে টক ফল আছে না, টক ফলের মতো ওই যে বাঁশ বান্ধা এখানে মানে সুতাই করতো। আসছিলাম হাঁটতে হাঁটতে এদিকে, আগে এদিকে কিছু হ্যাঁ প্রতিটা বাড়িতে সুতা করতো, তারপরে হচ্ছে লুঙ্গি, তো তাঁতের কাপড় এগুলা বানাতো। এই যে এখানেও বানাতো, এই যে এখানে এই যে এইটা এইখানেও ছিল। এই যে এটা দিয়ে সুতা মানে যে পেঁচিয়ে পেঁচিয়ে করে কীভাবে যেন করে শুকাই, এখানে যে রঙের হ্যাঁ কালার করে। তো এখন ঈদের ছুটি না, এখন সব বন্ধ, এখন নাই। এই যে এইখানে এই যে বাটিকের ইগুলা করে না, মনে হয় কালার করে সুতায়, যে এখানে যে এখানে জাল করে এখানে যে এখানে। তো সেখানেই দেখতে আসছিলাম, এখন নেই। আর যে এখানে শুকাতে দিত, হ্যাঁ আগে দেখতাম যে কাপড়ি করে তারপর সুতা এগুলো মার দিয়ে এখানে শুকাতে দিত। তো এখন নেই। আমরা ঈদ ছাড়া আসলে দেখতে পারতাম না, সবাই তো ঈদের ছুটিতে চলে যায়, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে না। হ্যাঁ এই যে লিচু গাছ, এটা কি এদিকে অনেক হয়, ফল হয় লিচু, তারপরে তোমার যে কাঠ লিচু এগুলো অনেক হয়। এই যে গাছে কি পরিমাণ হয়েছে। সুতায় কালার করতো, মার দিত। এই যে রং লেগে আছে, এই যে রং লেগে আছে নানান কালার, যে সবুজ, পিঙ্ক কালার। এই যে লার্কি দিয়ে জাল দিত না। আফসোস যেটার জন্য আসলাম বেশি সেটাই দেখা হলো না। পিঁপড়ার ডিম পেড়ে নিল গাছ থেকে মাছ ধরার জন্য। ইশাল এখন ঘর ঝাড়ু দিচ্ছে। হ্যাঁ ঝাড়ু দেওয়ার সময় সবাই এসে পড়ছো। হ্যাঁ ইশাল এত কষ্ট করে ঝাড়ু দিতেছে। না বসো, হাতে মার ডাক দাও। উঠ হেনে বুঝি বসো রাখে যাব। ওই কাকি ধুমা মেডি সাথে পুরো ডাক করলাম, কত আসলো না। শেষ করে আমরা এখানে বসে গল্প করতেছি। আন্টি হচ্ছে এই যে ঘর টর ঝাড়ু মোছা করলো। আমুনি আমুনি এটা কে? আমার কলিজা আঙ্কেল মনে হয়। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা অনেক সময় রেস্টে ছিলাম, থাকার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে। আমরা বের হইলাম একটু, সেদিকে একটা নতুন রাস্তা হয়েছে, সেইখানে যাচ্ছি এখন। দোলা আমি, ওটা তো কবরস্থানের রাস্তা না, ওইটা ওই যে ওইটা ওইটা। ও
যাই সেখান থেকে একটু হাইটে আসি। এখানে কোথাও আসলে দেখা যায় ঘরের ভিতরে বসে থাকতে আর ভালো লাগে না। ঝুনি থাকলে হয়তো দেখা গেছে কোনো দিকে দূরে কোথাও যাওয়া হতো। তো যেমন আসার সময় হচ্ছে আমরা যেখান দিয়ে আসছি এটা নারিশা বাজার বলে, তো সেইখানে একদম সেম কক্সবাজারের মতো বসার প্লেস আছে, এরকম করা সুন্দর একটা সিস্টেম করছে, মানে রেস্টুরেন্ট আছে। তো সব কিছু অনেক ভালো লাগছে আসার সময়। তো ওগুলা দেখছি, তো সেইখানেও যাওয়া যেত। এখন আমরাও যেতে পারতাম, কিন্তু হচ্ছে শরীরটা খুবই খারাপ লাগছে, কারণ এক জায়গা থেকে এক জায়গায় আসলে ঘুম হয় না, আর ঘুম না হলে শরীর অনেক খারাপ হয়ে যায়। এই জন্য হলো যায়নি। আর এখানকার স্থানীয় লোক যারা আছে তাদের সাথে গেলে হয়তো দেখা যায় যে ভালো লাগতো, কিন্তু জনি ছাড়া আমাদের কিছুই ভালো লাগে না, এই জন্য আর কি যাওয়া হয় না। জনি থাকলে অবশ্যই যাওয়া হতো। তো যাই হোক, একটু হাঁটি, আমাদের সাথেই থাকেন। আর এমনি তো এই এলাকায় এভাবে মানে কোনো দিকে না গেলেও এই এলাকা দিয়ে এভাবে হাঁটলে খুবই ভালো লাগে। এদিকে রাস্তাঘাট, ঘর বাড়ি সব কিছু এত সুন্দর, কি বলবো, সেই লেভেলের একটা জায়গা এই 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 জায়গাটা। কালকে ওইখানে আসছিলাম, যে সেই গাইবি পুকুর না, গাইবি পুকুর বলে এখানে আর কি, কি যেন, হ্যাঁ হ্যাঁ। এই যে চাচাকে জিজ্ঞেস করলাম নতুন রাস্তায় যাই কোন দিক দিয়ে, কোনো দিকে আসলে হ্যাঁ। হাঁটতে আসতে আসতে হচ্ছে মাগরিবের আজান দিয়ে ফেলছে। এখন আর বেশি দূরে যাওয়া যাবো, আজান দিয়ে ফেলছে, পরে অন্ধকার হয়ে গেলে। প্রতিটা বাড়িতে বিল্ডিং, বিল্ডিং ছাড়া কোনো ঘর নাই। আর একেবারে প্রতিটা বাড়িতে গেট, গেট দেওয়া। হ্যাঁ, আবার একটু খালি জায়গা আছে যাদের, এই যে এরকম একটু খালি জায়গা আছে, এইরকম ঘরবাড়ি সব বিল্ডিং। আর এক এক স্টাইলের এই ঘরবাড়ি না, বেশি বিল্ডিংগুলো, বিল্ডিং কিংবা টিনের ঘর, যে সামনে পিছনে বারান্দা দেওয়া, এই বারান্দাগুলো এরকম করে দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে, এক কথায় বলা। পবন মঞ্জিল, জয়পাড়া, ঢাকা। এই যে একটা বাড়ি তোর দিকে, হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইনের, এই সিস্টেমের এই সব বাড়িগুলা বেশি, সব প্রতিটা বাড়ি এরকম ডিজাইনেরই। সামনে এটা মসজিদ। না না পড়বো না, পড়ালে দিছে নি, পড়বো না, ইয়ে আছে। আমরা ঘুরে চলে আসলাম, অনেক রাতে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর ওইখানে গিয়ে হলো আমরা রাস্তা হারাই ফেলছি, অন্ধকার হয়ে গেছে। আমি আবার রাতে চোখে দেখি না, দিনের বেলা চোখে দেখি। রাত কানা, রাত কানা, রাত কানা, রাত কানা করবো তো, এটা কেমন কথা? এই জন্য